আজ আপনাদের এমন এক ব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেব যাদের সদস্য 3 কন্যা এবং তাদের বাবা মা। বলছিলাম এসএইচ ব্যান্ডের কথা। এই ব্যান্ডের গল্পটা কিন্তু রূপকথার মতোই। 3 কিশোরী কন্যাকে নিয়ে বাবা সাইফ শরীফ আর মা ইশরা সাইফ গড়ে তোলেন এই ব্যান্ড এসএইচ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে পড়ার সময় বন্ধুদের নিয়ে একটি ব্যান্ড গড়েছিলেন সাইফ শরীফ। পরে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দিলে ছেদ পড়ে পুরনো দলের সাথে। তবে সেখানে চিকিৎসক স্ত্রী ইশরাকে নিয়ে নিজেদের মতো সঙ্গীত চর্চা চালিয়ে যান। ধীরে ধীরে তাদের সাথে যোগ দেয় 3 কন্যা ঈদ, সারোয়া ও আলিনা। যেহেতু আমি ছোটবেলা থেকে দেখছি বাবা আমার মিউজিক করে আসছে, ওখানে আমি অনেকখানি ঢুকে গেছি। তো আমার কাছে এই মিউজিকটাই আমার কাছে ফ্রিডম। তো এটাই আমি করতে চাই এখন। এসএইচ ব্যান্ডের জন্য লিড গিটারিস্ট এবং ভোকাল হারমোনাইজার। আমি এখন রেকর্ডিং এবং মিক্সিং মাস্টারিংয়ের কাজও করছি। এই ব্যান্ডের সবচেয়ে ছোট যে সদস্য তার নাম আলিনা সাইফ। এখন শুনবো তার কথা। আমি বাজাই, আমার ভালো লাগে বাজাই। আমার বোনরা শিখেছে, কিন্তু আমি আমার বোনদের কাছ থেকে শিখেছি। পরিবার কেন্দ্রিক ব্যান্ডটি হলেও তাদের গানে উঠে আসে সমাজের অসঙ্গতি, সময়ের গল্প। অদ্ভুতের সুখে আমার প্রথমে যেই লাইনটা মাথায় এসেছে সেটা হচ্ছে পিছিয়ে পড়ার মাঝে, এরপরে আমার মাথায় আসলো অদ্ভুত সুখ আছে। তো অদ্ভুত থেকে আমার অদ্ভুতের সুখ আছে। প্রায় আমাদের শুনতে হয় যে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, কি হবে পিছিয়ে পড়ছো, ওখান থেকেই আমার এই অদ্ভুতের সুখ গানটা। 2021 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এসএইচ। হাঁটি হাঁটি পাপা করে বহু মানুষের কাছে পৌঁছে গেছে ব্যান্ডটি। ওরা যখন দেখলাম যে ভালো বাজাচ্ছে, গান করছে, ঈশ্বর যখন দেখলাম যে ভালো ড্রামস করছে, তখন আমার মনে হলো যে হ্যাঁ, আমরা একসাথেই তো করতে পারি। আমার আর বাইরে থেকে ব্যান্ড মেট খোঁজার কোনো দরকার নেই, আমরা নিজেরাই সুন্দর একটি ব্যান্ড করতে পারি। এখান থেকেই এসএইচের জন্ম। আর এসএইচের ব্যাপারটা অনেকে হয়তো জানে না। এসএইচ, ASEIS, এটা হচ্ছে আমাদের নামের প্রত্যেকের অধ্যক্ষর নিয়ে। এতে আলিনা, এসে সারোয়া, ইতে ঈদ, আইতে ইশরা, আর এসে সাইফ, এসএইচ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যান্ডের প্রথম অ্যালবাম ছিল সবই এখানে প্রকাশ পায়। প্রতিনিয়ত তৈরি হচ্ছে আরও নতুন গান, পাশাপাশি দেশ বিদেশের কালজয়ী গান নিয়েও চলছে চর্চা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। To be